সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। অবশেষে ডিপ স্টেটের গোপন রহস্য বেরিয়ে আসলো। ডিপ স্টেট নিয়ে গ্রেপ্তার হলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। সংবিধানের প্রতি অতিভক্তি বন্ধ করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বললেন ইসলামী আন্দোলন। দলীয় বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন উদ্বেগজনক বললেন জামাত। সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের রায়কে অস্বীকার করছে বললেন নাহিদ ইসলাম। তেলের ঘাটতি কৃত্রিমভাবে তৈরি হয়েছে, কিছু মিডিয়া অতি উৎসাহ ও চোরাচালানের কারণে বললেন সরকারি দলের চিফ হুইপ। সর্বশেষ জানবেন ডিপ স্টেট কি এবং তারা কারা এবং তাদের সঙ্গে এনসিপি নেতাদের সম্পর্ক কি, বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের রায়কে অস্বীকার করছে বললেন নাহিদ ইসলাম। সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের রায়কে অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, এটা করা হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, এতে রাজনৈতিক আস্থায় সংকট তৈরি হতে পারে। তিনি দ্রুত গণভোটের গণরায় মেনে নিয়ে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদ তৈরি ও সব সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষারায় জেলা পরিষদের ডাকবাংলায় জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ মহানগরের প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন। মহানগরের আহ্বায়ক শওকত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন। নাহিদ ইসলাম জানান, দেশের ৭০% মানুষ গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। বিএনপি নিজেও এই নির্বাচনে গণভোটে অংশগ্রহণ করেছে। বিএনপির দলীয় প্রধান গণভোটের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। এখন সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটের রায়কে অস্বীকার করছেন। তিনি বলেন, সম্প্রতি স্বাধীনতার ঘোষক নিয়ে একজন ইউএনও বিতর্কের মধ্যে পড়লেন, তাকে বদলি করা হয়েছে। সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানকে বলা আছে। জিয়াউর রহমানকে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক বলতে পারেন না। সংবিধানের ইচ্ছা কোথাও মানছেন না, আবার কোথাও মানছেন। এই দ্বিচারিতা জনগণের সামনে উন্মেষিত হয়েছে। দ্রুত গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করে সব সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যদি এর ব্যত্যয় ঘটে এবং তারা সাংবিধানিক দোহাই দেয় তাহলে এটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না, এটা রাজনৈতিক আস্থার সংকট তৈরি করবে। তখন এই জিনিস রাজপথে গড়াবে। এই যাতে রাজপথে না গড়ায় সংসদের সমাধান হয়, এটার দায়িত্ব সরকারি দলকে নিতে হবে, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ দল সংসদে আছে। সরকারি দলে যারা আছেন তারা গণরায় মানছেন না। মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, তারা সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে আছে, তাদের বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নেই। তিনি বলেন, এই দ্বিচারিতা এবং সাংবিধানিক নিজেদের মতো ব্যাখ্যা করার রাজনীতি আমরা কিন্তু বিগত আওয়ামী লীগের আমলে দেখেছি। আওয়ামী লীগ একইভাবে সংসদকে কবজ করে সংবিধানকে দলীয়করণ করছে, সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। সেই একই কাজ এখন সরকারি দল তাদের মধ্যে দেখতে পাচ্ছি। সেই প্রবণতা যদি থাকে, জনগণ তাদের রায় আবারও রাজপথের মাধ্যমে জানান দেবে। আমাদের সংগ্রাম সংসদ ও রাজপথ সব জায়গায় থাকবে। আওয়ামী লীগের সময় নারায়ণগঞ্জের পরিস্থিতি তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে নারায়ণগঞ্জের মাফিয়া এলাকা হিসেবেই রাজনীতিতে পরিচিত ছিল। এখানকার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত এখানকার গডফাদাররা। সেই মাফিয়া গডফাদাররা 5ই আগস্ট গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়ে বাধ্য হয়েছেন। এখানে নতুন করে যাতে কোনো গডফাদার তৈরি না হয়, এ সময় উপস্থিত ছিলেন দলের জেলা আহ্বায়ক জুবায়ের সরকার, সদস্য সচিব জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান, মহানগরের সদস্য সচিব আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম প্রমুখ। বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশের বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। বাংলাদেশ পুলিশ বাহিনী যেন আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি পোশাক ফিরে পায়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া হবে। আজ শনিবার দুপুরে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত 43তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের মৌলিক প্রশিক্ষণ
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন। আইনের চোখে সবাই সমান, হোক সে কোনো রাজনৈতিক কর্মী বা সাধারণ কৃষক। একথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। রাষ্ট্রের এই রূপান্তরকালে পুলিশের দায়িত্ব অনেক বেশি। নিজেদের এর উপযোগী করে তুলতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশের আচরণ হতে হবে মানবিক এবং আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মনে রাখতে হবে, চেইন অফ কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বেই একটি বাহিনীর মূল শক্তি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা গ্রহণযোগ্য। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থা রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। পুলিশের জনবল বৃদ্ধিতে সরকার এরই মধ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। এ সময় তিনি জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করা হচ্ছে। এই কমিশনের কাজ হবে পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা। বক্তব্যের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। এর আগে তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অর্জনকারীদের হাতে তিনি পুরস্কার তুলে দেন। 2025 সালের 1 মার্চ শুরু হওয়া এই প্রশিক্ষণে মোট 80 জন কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন 72 জন। উত্তীর্ণদের মধ্যে নারী ক্যাডার 6 জন ও পুরুষ ক্যাডার 66 জন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের আইজিপি, বিভিন্ন আসনের সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তেলের ঘাটতি কৃত্রিমভাবে তৈরি হয়েছে কিছু মিডিয়া অতি উৎসাহ ও চোরাচালানের কারণে, বললেন চিফ হুইপ। দেশে জ্বালানি সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেছেন, জ্বালানি তেলের সরবরাহের ঘাটতি কৃত্রিমভাবে তৈরি হয়েছে, কিন্তু মিডিয়ার কারণে এবং কিছু মানুষের অতি উৎসাহ ও চোরাচালানের কারণে এটি যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার জাতীয় সংসদের ভবনের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা শেষে চিফ হুইপ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, তারেক রহমান সভায় তেলের মজুতদারি রোধ ও চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। নুরুল ইসলাম বলেন, তেলের কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে 2 লাখ টন তেল নিয়ে জাহাজ ঘাটে লেগেছে, আরও 2 লাখ টন অচিরেই দেশে পৌঁছাবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীর অর্থনীতির টালমাটাল। সমগ্র পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে। দেশে তেলের দাম ঠিক রাখার জন্য সরকার চেষ্টা করছে। প্রায় 200 কোটি টাকা প্রতি মাসে ভর্তুকি দেওয়া হচ্ছে। এ বিষয়টি সংসদ সদস্যদের অবহিত করা হয়েছে। চিফ হুইপ বলেন, সংসদ নেতা তারেক রহমান সংসদ সদস্যদের সর্বত্র ভিজিলেন্ট দৃশ্যমান হতে বলেছেন, যাতে তেলের দাম না বাড়ে। তিনি সব জায়গায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন। তেলের মজুতদারি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ করে চিফ হুইপ বলেন, চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন। আগামীকাল সংসদে 300 বিধিতে জ্বালানি মন্ত্রী বক্তব্য দেবেন বলেও সবাই জানানো হয়েছে। চিফ হুইপ জানান, সংসদীয় দলের বৈঠক সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা করেছেন। ভবিষ্যতে যাতে এমন না হয় সেজন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়েছেন। দর্শক, এতক্ষণ শুনলেন আপনার গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।